বাজার থেকে তাজা তাজা কই মাছ নিয়ে আইছে, ভাবলাম একটু ওই কই মাছ ভিডিও করব। তাজা কই মাছ দেখে তো আমার কাজ সারা। আসসালামু আলাইকুম, আজকে আমি দেখাবো ঝাল ঝাল কই মাছ ভুনা। তো চলে যাই এবার রান্নাতে। আমি কই মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কারণ মাছের মধ্যে যত লবণ ঢোকে মাছটা তত স্বাদ লাগে। তো আমি মাছটা ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে একে একে আমি মাছগুলো সব ছেড়ে দেব। মাছটা আমি একটু কড়া করে ভেজে নেব। আসলে তাজা মাছের কথা বললাম, তো তাজা মাছ দেখলে আমার খুব ভয় লাগে, আর তাজা মাছ কাটতে বসলে মনে হয় আমি যুদ্ধ করতেছি। যাই হোক, তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওর মধ্যে আমি দিয়ে দেব আর একটু তেল, তারপরে পেঁয়াজটা একটু বেশি করে দেব। পেঁয়াজ কুচি ভালো করে বাদামি বাদামি করে ভেজে নিয়ে ওর মধ্যে দেব জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা 2 চামচ। তার মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আসলে তরকারি রান্না করতে গেলে মশলাটা যত ভালো কষানো হয় তত তরকারিটা স্বাদ হয়। তো এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছগুলোর মধ্যে দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে যখন তেলটা ছেড়ে আসবে আর একটু পানি দিয়ে দেবো এর মধ্যে। তারপরে আমি এটা যখন পানিটা ফুটে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে জিরে ভাজে গুঁড়ো করে রাখিছিলাম সেটা। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। তো আমার রান্নাটা কমপ্লিট। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে মশলার গন্ধটা ভেতরে যায়। এবার নামিয়ে নেবো। এই যে রেডি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।